তিমি, মরা ইঁদুর, বিড়াল দিয়ে কৌশলে চালানো হতো গুপ্তচর বৃত্তি। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্যই ফুটে উঠেছে। বালতিমি, বেলুকা প্রজাতির একটা তিমি, রাশিয়া এটিকে গুপ্তচর হিসেবে ব্যবহার করেছে বলে ধারণা করা হচ্ছে। পশু অধিকার বিষয়ক সংস্থাগুলো বলছে, সম্প্রতি সন্দেহজনক অবস্থায় পাওয়া যায় তিমিটির মরদেহ। এটিকে উদ্ধার করা হয় নরওয়ের কাছে রাশিয়ার একটা জলসীমা থেকে। এ সময় তিমিটির গলায় একটি বেল্ট পরানো ছিল। তিমির নরওয়েজীয় প্রতিশব্দ বাল এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামের প্রথম থেকে দিমির, এই দুটো শব্দ মিলিয়ে তিমিটির নাম রাখা হয়েছিল বালদিমির। এটির মরদেহ পানি থেকে ক্রেন দিয়ে তুলে পার্শ্ববর্তী পোতাশ্রয়ে পরীক্ষা নিরীক্ষার জন্য নেওয়া হয়। জানা যায় 2019 সালে নরওয়ের উপকূলে তিমিটিকে খুঁজে পান এক মৎস্য শিকারী। বালদিমিরের গলায় ক্যামেরাযুক্ত একটা বেল্ট পরানো ছিল, তাতে লেখা ছিল সেন্ট পিটার্সবার্গের সরঞ্জাম। পশ্চিমাদের সন্দেহ, তিমিটি হয়তো রাশিয়ার নৌবাহিনীর একটা গোয়েন্দা কর্মসূচির জন্য অংশ হতে পারে। এই কর্মসূচির আওতায় গুপ্তচর বৃত্তির জন্য জলজ প্রাণীদের প্রশিক্ষণ দিয়েছিল বিমান বাহিনীকে। যদিও অন্যদের দাবি, বালদিমিরকে হয়তো প্রতিবন্ধী শিশুদের থেরাপি দিতে সহায়তা করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। মহাসাগর ও সামুদ্রিক প্রাণীদের রক্ষায় পরামর্শক হিসেবে কাজ করছে নরওয়ের অলাভজনক প্রতিষ্ঠান মেরিন মাইন্ড। এটির প্রতিষ্ঠাতা ও সামুদ্রিক জীববিজ্ঞানী সেবাস্তিয়ান ট্রান 3 বছরের বেশি সময় ধরে বালদিমিরের গতিবিধি অনুসরণ করছিলেন। নরওয়ের সম্প্রচার মাধ্যম এনআরকে সেবাস্তিয়ান স্ট্যান্ড বলেন, দুর্ভাগ্যবশত আমরা বালদিমিরকে সমুদ্রে ভাসমান অবস্থায় খুঁজে পাই। তিমিটির মৃত্যু হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।